নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজ মায়ের মন্দিরে ভোগ দিয়ে দিনটা শুরু করলাম, কারণ আজ আমার 10 বছরের বিবাহবার্ষিকী। তোমরা ভাবতেই পারো কেন প্যাকেটে করে মায়ের সামনে ভোগ দিয়েছি। কারণ পুজোটা না আগেই হয়ে গেছিলো, আমাদের ভোগটা আনতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই এভাবেই মাকে নিবেদন করলাম। তারপরে স্কুলে যাওয়ার ছিল, উৎসা দেখো এখানটায় খেতে বসে গেছে। আর আমি যেহেতু যাব এক জায়গায় পুজো দিতে, এদিকে স্কুলেও যেতে হবে, তাই কিন্তু শ্যামা চালের ভাত করেছিলাম। তারপরে উৎসাকে নিয়ে রেডি হয়ে চলে গেলাম স্কুলের পথে। সব দিক বজায় রেখে চলতে চলতে আমরা কিন্তু হাঁপিয়ে উঠি, কিন্তু না, কাজ তো করতেই হবে, কাজ বাদ দেওয়া যাবে না। এরপরে উৎসাহ আগেই বাড়ি চলে এসেছিল, আমি এসেছিলাম পরে। এসে দেখি বাবা মেয়ে দুজনে ভাত খাবে, তাই উৎসাহ ভাত বাড়ছে, আর আমি তো উপোস, বলেছিলাম না যাবো এক জায়গায় পুজো দিতে। উৎসার ভাত বাড়া দেখছি আর ভাবছি যে মেয়েটা কত বড় হয়ে গেল। আর এই ছিল আমার বিবাহবার্ষিকীর গিফট। পুরোটা তোমাদের সাথে দেখালাম না, যদি দেখতে চাও তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে চলে এসেছিলাম পুজো দিতে মায়ের কাছে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো, আমরা এসেছি মা বল্লার কাছে। আজ শনিবার ছিল, তাই মন্দির প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা। ফাঁকা বলবো না, হয়তো সকালের দিকে ভিড় ছিল। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 3টা বেজে গিয়েছিল। ভিড় ছিল না বলেই হয়তো আজকে শান্তি মনে মায়ের পুজো দিতে পেরেছি। তাই পুজোর ডালা কিনে নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরে। আর এত সামনে থেকে মায়ের পুজো দিতে পারবো, সত্যি এটা ভাবতে পারিনি। হয়তো মা চেয়েছিল, তাই এইভাবে সম্ভব হয়েছে। আর মায়ের মুখটা দেখো, চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? এরপর পুজোর শেষে উৎসার মনে হলো যে এরকম কপাল একটু আঁকবে, তাই ও এঁকে নিল। আর এদিকে আমি মায়ের যে ডালাটা ছিল, সেই ডালার মধ্যে একটা প্রদীপ আর ধূপকাঠির প্যাকেট ছিল, সেগুলোই জ্বালিয়ে দিচ্ছিলাম। এগুলো না মন্দিরের ভেতর জ্বালাতে দেয় না, মন্দিরের বাইরেই জ্বালাতে হয়। যাই হোক, মা মেয়ে মিলে মায়ের পুজোটা দিয়েই দিলাম। হ্যাঁ, আর বাবা ক্যামেরা করছিল, বাবা যদি ওখানে থাকে তাহলে ক্যামেরাটা কে করবে। মায়ের কাছে যা যাওয়ার চেয়ে চলে এলাম বাড়ির পথে। এভাবেই ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানি।